বাৎসরিক পুরস্কার কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিল রামকৃষ্ণ শিশু নিকেতন স্কুল। শুক্রবার সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চতর বিদ্যালয় কর্তৃপক্ষ। এবছর রামকৃষ্ণ শিশু নিকেতন স্কুল থেকে ৩১ জন ছাত্রছাত্রী সিবিএসই বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ২৯ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, ২ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১০০% সাফল্য অর্জন করেছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিশালগড় গোকুলনগর রাস্তার মাথা এলাকায় রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চতর বিদ্যালয়ে তার সফলতা ধরে রাখতে পেরেছে। প্রধান শিক্ষক জহর ভৌমিক জানান, বিদ্যালয়টি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সিবিএসই বোর্ডের অনুমোদন পাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। প্রতিটা ছাত্রছাত্রী যাতে লেখাপড়া করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ওনার দৃঢ় বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান মনীষ দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। ভালো রেজাল্ট করছে। আজকে এই রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে ছেলে মেয়েও 93% উপর নম্বর পেয়েছে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন মাত্র 2 জন আছে। তার মধ্যেও বেশি মেয়েরা তাদের কৃতিত্ব অর্জন করেছে। ওই জন্য আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষক শিক্ষয়িত্রী, মা বাবা যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের এই বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ এবং নতুন মাঠে যারা ভর্তি হয়েছে তাদের শিক্ষার্থী গ্রহণ করা নবীকরণ। আমাদের দেখছি আজ গরম হয়েছে, তবু আজকে এই গরমের সময় ছাত্রছাত্রীরা সবাই একান্ন হয়ে এই ঘরে বসেছে, খুব ভালো লাগছে। তো আগামী দিন এই ছেলেমেয়েরা শুনে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। আজকে বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষ বা বিদেশে খুব অন্তরায় আমাদের দেশের ছাত্রী যেভাবে দেখা ঘটেছে তার উচিত জবাব আমাদের দেশের সেনারা দিয়েছেন এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে আমাদের দেশ ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ আছে। আমরা বাস করি আমাদের ভারতবর্ষে, আমাদের সর্বমন্ত্রী যে একাগ্রতা বা বিশ্বাস আমাদের ভারতীয় কৃষ্টি আচরণকে আমরা সার্থক রূপ দিয়েছি। কারণ বর্তমানে আমাদের দেশে যে পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমাদের 2 জন বীরাঙ্গনা দ্রৌপদী বড় আমাদের ছিল আছে। তো আজকে মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে